নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার। এই দেখুন, তিল নিয়ে খানিক, গোটা তিল, সাদা তিল, একটু পেঁয়াজ কুচি, এখানে ঝিঙে আর আলু কেটে নিয়েছি। তা চলুন আপনাদেরকে দেখাই ঝিঙে আলু দিয়ে তিল দিয়ে কি রান্না করি। তা এর মধ্যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এই তিলটাকে। কড়াই তেল দিয়ে দিলাম। দেখুন বেটে নেওয়া হয়েছে। ওর সঙ্গে কিছু কাঁচা পাকা লঙ্কা, কিছু বলতে 4টে কি 5টা দিয়েছি, কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি। তেলটা আর একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা এখনো ভাজা হয়নি ভালো করে, আর একটু ভাজা হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে সামান্য লাল লাল হয়ে এসছে, খুব বেশি লাল হবে না। এবার ঝিঙেটা আর আলুটা, বেশি আলু দিইনি, ঝিঙেটা বেশি দিয়েছি। এবারে এটা দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো দুটো আলু দিয়েছি আর 3টে ঝিঙে দিয়েছি। ভাজা ভাজা সেদ্ধ হোক। এবার সামান্য নুন হলুদ দিয়ে দেবো এটাই। প্রয়োজন মতন দেবো। এরকম নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এই রান্নাটা কে বানাতো জানেন? এই রান্নাটা আমি শিখেছি আমার বড় মামির কাছে। তা বড় মামি মারা গেছেন, তা শিখিয়ে দিয়ে গেছেন এই রান্নাটা। তা আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এই রান্নাটা। আপনারা করে খেয়ে দেখবেন, প্রচণ্ড ভালো লাগে। এর সঙ্গে যদি একটু মুসুরির ডাল করবেন, মুসুরির ডাল দিয়ে আর এই পোস্তটা দিয়ে এত সুন্দর ভালো লাগে, আপনার কিচ্ছু লাগবে না। আর আপনি পোস্তটা শুকনো শুকনো হলে পোস্তটা দিয়েই ভাত খেয়ে নেবেন, পোস্তটা দিয়েই ভাত খেয়ে নেবেন শুকনো শুকনো করে, এত ভালো লাগে। করে দেখবেন একদিন, খুব ভালো লাগে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে ভাজা ভাজা করব। পোস্ত তো নয়, তিল, এটা তিল পোস্ত, আমরা তিল পোস্ত বলি এটাকে। এরকম করে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন এই তিলটা ভালোভাবে শুকাবে জলটা। দেখুন পোস্তটা এইভাবে শুকিয়ে এসেছে, এইবারে নামিয়ে নিচ্ছি পোস্তটাকে। আপনি দেখবেন যে কেমন লাগে, তারপরে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আর আমি আপনাদের পাশে আছি, নানান রকম রান্না দেখাবো। নমস্কার বন্ধুরা, আজকের মতন আসি, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। তিল দিয়ে যে এত সুন্দর রান্না হয় আপনারা দেখবেন।